সে নবীর মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, ইসলাম পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে ইরশাদ করেছেন সূরাতুল ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। পৃথিবীর মাঝে আমাদের হতাশার শেষ নেই। পৃথিবীতে আমি যতই হতাশাগ্রস্ত হব, যতই নাই করব, পৃথিবীটা আমার জন্য ততই দুঃখের হবে। আর যা আছে তা নিয়ে সন্তুষ্ট যতই থাকব, ততই মানুষ মানসিক শান্তিতে থাকে। পৃথিবীর ভিতরে যদি একজন মানুষ হিসাব করে যে এই জগতের বুকে কত মানুষ রয়েছে যাদের মস্তিষ্ক ঠিক নেই। মস্তিষ্ক ঠিক নেই মানে হলো রাস্তায় পাগল ভেসে ঘুরতেছে। কত মানুষ পৃথিবীর মাঝে রয়েছে যাদের দুটি চক্ষু নেই। পৃথিবীর মাঝে কত মানুষ রয়েছে যাদের দুটি হাত নেই। কত মানুষ পৃথিবীর ভিতরে রয়েছে যাদের দুটি পাও নেই চলার জন্য। কত মানুষ পৃথিবীর ভিতরে রয়েছে যাদের সম্পদও নেই, আত্মীয় স্বজনও নেই। এরকম মানুষ পৃথিবীতে অনেক রয়েছে। অনেক মানুষ রয়েছে যাদের হাত পা নেই। তাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার কি আল্লাহ তাআলার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে, এক বাক্যে বলে দেয় নাই। আল্লাহর বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই। কিন্তু এই জগতের ভিতরে আমাদের অভিযোগের শেষ নাই, হতাশার শেষ নেই। যতই আমরা অর্জন করি ততই বেশি হতাশাগ্রস্ত হয়ে যায়। আমার এটা লাগবে, আমার ওটা লাগবে, কত কিছু যেন আমাদের লাগবে। যতই আপনি গণনা করবেন, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমাদের এই গণনা করার কি শেষ হবে না। এই জন্য আমাদের যত দুঃখ কষ্ট, তার পিছনে এক নাম্বার কারণ হলো আমরা অল্পতে তুষ্ট হতে পারি না, অল্পতে আমরা সন্তুষ্ট নই। 1 লক্ষ টাকার সম্পদের যে মালিক, সে আরও কয় যেন আমার 10 লক্ষ টাকা হইতো। যার 10 লক্ষ টাকা সে বলে আমার 1 কোটি টাকা হইতো। যার 10টা বাড়ি সে বলে আরও 20টা বাড়ি হইতো। আমাদের এইভাবে নাই আর চাই। এই নাই আর চাইয়ের জগতে আমরা আবদ্ধ হয়ে রয়েছি। এই কারণে আমরা অল্পতেই ভেঙে পড়ি। আবার সামান্য কিছু সম্পত্তি আমরা যদি অর্জন করি, আমরা যদি সামান্য কিছু হাসিল করি, তাহলে আমরা উৎফুল্ল হয়ে যাই, অহংকারী হয়ে যাই।
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে ইরশাদ করেছেন, আমি যখন তাদেরকে দুঃখ দুর্দশা যখন কষ্ট দিয়ে থাকি, তখন তারা হতাশাগ্রস্ত হয়ে আমি আল্লাহর অকৃতজ্ঞতা প্রকাশ করে থাকে। আর যখন তাদেরকে আমি দুঃখ থেকে মুক্তি দিয়ে শান্তি দিয়ে থাকি, তখন কিনা তারা উৎফুল্ল হয়ে অহংকারী হয়ে যায়, মানুষকে তুচ্ছ জ্ঞান করে। এই জন্য আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহর শুকর গুজারি বান্দা হতে হবে। যে ব্যক্তি জানে যে আল্লাহর সন্তুষ্টির উপরে যদি কেউ সন্তুষ্ট থাকে, তার জন্য ইহকালীন কল্যাণ রয়েছে, আখেরাতেও তার জন্য শান্তির নিবাস রয়েছে চিরস্থায়ী, ওই ব্যক্তি কোনোদিন হতাশাগ্রস্ত হতে পারে না। দুঃখ আসলেও সুখ আসলেও আলহামদুলিল্লাহ, দুঃখ আসলেও আলহামদুলিল্লাহ, শান্তি আসলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ, তোমার সিদ্ধান্তের উপরে আমি সব সিদ্ধান্তকে সঁপে দিলাম। তুমি যেটা করবে সেটার বাহিরে করার শক্তি আমার নেই, সেটার বাহিরে করার শক্তি আমার নেই। পৃথিবীর মাঝে কোটি কোটি টাকা সম্পদের মালিক হয়ে যখন সে শান্তির মুখ দেখা শুরু করে, আল্লাহ তাআলা হয়তো তাকে তৎক্ষণাৎ একটা বিপদ দিয়ে দেয়। আমার একটা জানা ঘটনা রয়েছে, তা হলো এক ব্যক্তি অনেক সম্পত্তির মালিক হয়েছে। মালিক হওয়ার পরে সে বিশাল একটা ঘর বানিয়েছে, থাকবে, আনন্দ উৎসব ওইখানে থেকে জীবন পার করবে। কিন্তু যেদিন ওই ঘরের উদ্বোধন হবে, ঘরে থাকা শুরু করবে, ওই দিনই ওই লোকটা মারা গিয়েছে। ওই দিনই ওই লোকটা কি মারা গিয়েছে। এখন কথা হলো, তার ইচ্ছা ছিল কত ইচ্ছা যেন ছিল জীবনে ওনার, যে ঘরে থাকবে, মানুষকে নিয়ে শান্তিতে থাকবে। মৃত্যুবরণ করেছে, সঙ্গে কিছুই কি নিতে পারে না। এই কথাও কোরআনের ভিতরে স্পষ্ট বলা হয়েছে, তুমি এসেছো একা, তোমার যাইতেও হবে একা, সঙ্গে কোনো কিছুই যাবে না। ভালো কাজ করলে এটাই তোমার পক্ষে হবে, আর খারাপ কাজ করলে এটাই হবে তোমার বিপক্ষে। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি যাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণ যদি ভালো কাজ করো, সেটাও তুমি দেখতে পাবে, আর যদি যাররা পরিমাণ খারাপ কাজ করো, সেটাও তুমি দেখতে পাবে। এই জন্য আমরা যে কথা বলতেছিলাম তা হলো, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, শুকুর শব্দের অর্থ কৃতজ্ঞতা, মানে আপনাকে একটা কেউ কিছু দিলে আমি সবাইকে একটু খুশি হয়ে তাকে ধন্যবাদ জানাই, এইটাকেই বলা হয় শুকরিয়া। আমরা মানুষের জন্য কেউ যদি কিছু দেয়, বলি জাযাকাল্লাহ খায়র, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করে, এটা বলি না, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের কত নেয়ামত দিয়েছেন, আমরা সেই জন্য বলতে পারি না যে আলহামদুলিল্লাহি রাব্বিল
আলামিন। এটা আমরা কি বলতে পারি? সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক রব্বুল আলামিনের জন্য। এটা আমরা বলতে পারি না। এজন্য আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। বান্দা নেয়ামত পাওয়ার পরে যদি নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহ তাআলা তোমাদের নেয়ামতকে আরো বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর নেয়ামত পাওয়ার পরে যদি অকৃতজ্ঞতা হও, আমাকে ভুলে যাও। অকৃতজ্ঞতা হওয়া মানে হলো আল্লাহকে ভুলে যাওয়া। আমাকে ভুলে যাও, তাহলে জেনে রাখো আমি আল্লাহ তাআলার আযাব অত্যন্ত কঠিন। আল্লাহর আযাব অত্যন্ত ভয়ানক আযাব। এই জগতের আযাব দিয়ে সেটাকে মানদণ্ড করা সম্ভব নয়। এজন্য আমরা সর্ব অবস্থায়, ভালো থাকি মন্দ থাকি, যাই থাকি না কেন, আল্লাহর প্রশংসা করতে হবে। ভালো থাকি মন্দ থাকি, যাই থাকি, আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সুম্মা লাতুসআলুন্না, অতঃপর আল্লাহ তাআলা প্রশ্ন করবে, আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবে। আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছিলেন, এই নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন মানুষকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে যে নিয়ামত পাইছো আর নাফরমানি করেছো, নিয়ামত পেয়েছো আর আমি আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছো, নিয়ামত পেয়েছো আর আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কথা বলেছো, কোরআনের কথা শুনলেই গায়ে আগুন ধরেছে। আল্লাহর নিয়ামত পেয়ে উৎফুল্ল হয়ে, অহংকারী হয়ে মানুষকে তুচ্ছ জ্ঞান করেছে। এটা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, কিসের জন্য করেছো? এই নিয়ামত দিয়েছে কে তোমাকে? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। জিজ্ঞাসা করবে আল্লাহ, নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে। এই জন্য সুখে থাকলেও আলহামদুলিল্লাহ, সুখে থাকার আর দুঃখে থাকলেও আলহামদুলিল্লাহ। ইমানদার ব্যক্তি দুঃখে থাকলে ধৈর্য ধারণ করে। ইমানদার ব্যক্তি দুঃখে থাকলে কি করে? ধৈর্য ধারণ করে। আর যখন সুখে থাকে তখন শুকরিয়া আদায় করে। এটাও আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে যে তখন কি করতে হবে। যখন তোমার দুঃখ এসে তোমার কাছে আসবে, সূরা ইউনূসের ভিতরে, যখন তোমার কাছে দুঃখ দুর্দশা এসে তোমার সামনে উপস্থিত হবে, তখন তুমি কি করবে? ধৈর্য ধারণ করবে। যে আল্লাহ তাআলা রয়েছেন উত্তম ফয়সালাকারী, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রয়েছেন উত্তম ফয়সালাকারী।